বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। যারা 2022-24 সেশনে ডিএলএড পার্ট 1 পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদের পার্ট 1 পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আপনারা আপনাদের হাতে থাকা ফোনটির মাধ্যমেই নিজের রেজাল্ট আপনারা চেক করতে পারেন। তো কীভাবে আপনারা চেক করবেন? আপনাদের হাতে থাকা ফোনটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপরে আপনাদের সামনে একটা সার্চ বার অপশান আসবে, সেখানে আপনারা লিখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপরে আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলে একটি লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে, আপনারা এইখানে ক্লিক করবেন। এই যে 3টে রেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাবাউট, অফিস ডেস্ক, নোটিশ এসব একটু ওপরে তুলবেন। তারপর দেখবেন ইম্পর্টেন্ট লিঙ্ক, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তারপর এটিকে আপনারা উপরে তুলবেন। এখানে আপনারা দেখতে পাবেন রেজাল্ট অফ ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2022-24, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর মারবেন প্রথমে। তারপরে রয়েছে ক্যান্ডিডেট রোল নম্বর, তারপরে আপনারা রোল নম্বর মারবেন। তারপর রয়েছে ক্যান্ডিডেট নম্বর, এখানে নম্বর মারবেন। তো রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর আর ক্যান্ডিডেট নম্বর মারবেন। তারপরে আপনারা দেখতে পাবেন সাবমিট বলে একটা অপশান, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখাবে। এখানে আপনারা শুধু পাস ও ফেল দেখতে পাবেন, কে কত নম্বর কোন সাবজেক্টে পেয়েছেন তা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। 12 জুন আপনাদের কলেজ থেকে কিন্তু একটি ডিজিটাল মার্কশিট আপনাদের দেবে। সেই ডিজিটাল মার্কশিটে আপনারা দেখতে পাবেন কে কোন সাবজেক্টে কত পেয়েছেন। তারপরে যদি আপনাদের কারো মনে হয় যে সাবজেক্টে নম্বর কম এসে বা কিছু একটা সমস্যা হয়েছে, তাহলে আপনারা রিভিউ বা স্ক্রুটিনি করতে পারেন। যদি আপনাদের রিভিউ বা স্ক্রুটিনি করার প্রয়োজন মনে হয়, তাহলে আপনারা 27 জুনের মধ্যে কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু কিভাবে রিভিউ বা স্ক্রুটিনি করতে হবে সেটা কিন্তু কলেজ থেকে বলে দেবে। আর একটা কথা বলে নিই, রেজিস্ট্রেশন নম্বর, ক্যান্ডিডেট রোল এবং ক্যান্ডিডেট নম্বর মারার পরে যদি কারো রেজাল্ট পাস না দেখায়, তাহলে আপনারা কি করবেন? যাদের পাস দেখাবে না তারা কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে আপনাদের কিন্তু কলেজ পরামর্শ দেবে কি করতে হবে। তাই আপনারা দেরি না করে, যাদের রেজাল্ট পাস দেখাবে না তারা কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।